গ্রাম পঞ্চায়েত এক্সামে তোমরা সিলেকশন চাও, তাহলে এই ক্লাসটি মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের জন্য। কারণ এখানে পিওয়াইকিউ থেকে তোমাদের টপ সিলেক্টেড প্রশ্ন নিয়ে আসা হয়েছে এবং কিভাবে তোমরা 5G টেকনিকের সাহায্যে এই টাইপের প্রশ্নকে সলিউশন করবে এবং এক্সামেও তোমাদের 100% বলছি এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের কমন আসবে। তাই সবাইকে রিকোয়েস্ট করবো পুরোটা ক্লাস সবাই মনোযোগ সহকারে দেখবে, যদি এক্সামে প্রশ্ন জাস্ট ঝড়ের গতিতে উড়িয়ে দিতে চাও তো। এবং তোমাদের যেরকম কথা দেওয়া হয়েছে যে তোমাদের পুলিশ এক্সামেরও চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাস আসবে খুব শীঘ্রই মাই ডিয়ার ফ্রেন্ডস। তো টেনশন কোথায় আর। তো যারা নিউ ভিউয়ার্স হয়েছে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো এবার দেখে নাও যে আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, ম্যাথ কোনো কঠিন ব্যাপার নয় যে তোমরা পারবে না, এটা হতে পারে না। ম্যাথ করো, পুরো 5G স্পিডে ম্যাথ সলিউশন করো। দেখো প্রশ্ন, এই প্রশ্ন তোমাদের এসেছে পিওয়াইকিউ এক্সামে, মানে টপ সিলেক্টেড কোশ্চেন রয়েছে আজ পিওয়াইকিউ এক্সামের থেকে। দেখো বলেছে যে তোমাকে এর মান বের করতে বলেছে, অর্থাৎ এটা সমান সমান তোমাদের কি হবে এটা বলেছে। তো তোমরা এই টাইপের প্রশ্নে কি করবে, না পেন ছোঁয়াবে না পেপার, কোনো কিছু তোমাদের প্রয়োজন নেই। যেটা প্রয়োজন আছে মাইন্ড প্লেস প্রশ্নটা একবার ভালো করে মন দিয়ে দেখো ব্যাস। বলি স্যার আমাদের এখানে এ যদি আমি একে যদি এ ধরি তাহলে এ আমাদের বি চলে আসবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ কিউ প্লাস বি কিউ হয়ে গেছে। বলো ইয়েস অর নো। তো তাই যদি হয়ে যায় ব্যাস আর কিছু করবে না, আর কিচ্ছু করবে না, যেখানেই দেখবে তোমাদের কিউবে এভাবে চলে আসবে আর মিডিলে যে সাইন থাকবে, যদি দেখো যে প্লাস সাইন রয়েছে তাহলে এ আর বি কে তোমরা কি করবে অ্যাড করে দেবে, আর যদি এখানে নেগেটিভ সাইন থাকে তাহলে এ আর বি কে তোমরা মাইনাস করে দেবে। ব্যাস এইটুকু কাজ করবে এক্সাম হলে। তাহলে এখানে প্লাস সাইন রয়েছে, আমরা এদের দুজনকে অ্যাড করে দেবো, অর্থাৎ 0.73 এর সাথে 0.72 কে যদি অ্যাড করে দাও তাহলে 1 চলে আসবে আর 1 অপশন এ কে মারবে টিক। ব্যাস আর কোনো কিছু করার প্রয়োজন নেই। যদি তোমরা পিওর বেসিক করতে চাও করতে পারো, যে স্যার আমাদের তো উপরে এ কিউ প্লাস বি কিউ রয়েছে, তাহলে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারি? অবশ্যই। দেখো এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা কি বলে স্যার, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি বাই, নিচেও দেখো তাই রয়েছে, দেখো এ স্কোয়ার রয়েছে এ বি স্কোয়ার রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 মাইনাস এ বি রয়েছে। বলো ইয়েস অর নো। মাইনাস এ বি রয়েছে, তাহলে এবারে এই পুরোটা তো ক্যান্সেল আউটই হয়ে যাবে না, তো পড়ে থাকবে তো এ প্লাস বি, তার মানে এই দুটোরই তো সেই যোগফল করতে হচ্ছে। তাহলে এতটা সময় বা আমরা এখানে কেন নষ্ট করব, তাই না? তো যখনই এই টাইপের প্রশ্ন দেখবো আমরা জাস্ট অপশনে টিক মার্ক করবো, আর কিছু করবো না মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো আগে বলেছে একটি ঘরের কার্পেট বিছানোর খরচ বলে দিয়েছে 120 টাকা। যদি ঘরটির প্রস্থ তোমাদের 4 মিটার কম হয় তাহলে কার্পেটের খরচ তোমাদের 20 টাকা কম হতো। মানে প্রস্থ যদি 4 মিটার কমে যায় তাহলে খরচও 20 মিটার কমে যাচ্ছে, তাই না? তাহলে বলো যে প্রস্থ 4 মিটার কমায় তোমার খরচ যেহেতু 20 টাকা কমে, তাহলে প্রতি মিটার প্রস্থে কত টাকা কমছে? বলবে স্যার তাহলে একে আমরা 4 দিয়ে ডিভাইড করে দেবো, 5 টাকা কমছে। 5 টাকা কমছে প্রতি মিটারে। এবার টোটাল খরচ কত? বলবে স্যার 120 টাকা। টোটাল যদি 120 টাকা খরচ হয় আর প্রতি মিটার প্রস্থে যদি 5 টাকা করে তোমার কমে যায়, অর্থাৎ প্রতি মিটার প্রস্থ তোমার 5 টাকা করে হয়েছে, তাহলে 120 মিটারে 120 টাকায় কত মিটার হবে? স্যার 120 কে তাহলে আমরা 5 দিয়ে ডিভাইড করে দেব, 5 24 120, অর্থাৎ প্রস্থ তাহলে আমাদের 24 মিটার চলে আসবে। সিম্পল প্রশ্ন আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই, কারণ কতগুলো সংখ্যা আছে, খেলা তো করবে। বলো এবার ওকে। আগে দেখো বলেছে একটি নল 8 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে এবং অন্য একটি নল 16 ঘন্টায় সেটি খালি করতে পারে। যদি উভয় নলই খোলা থাকে তবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? কত সময় লাগবে? সব থেকে খতরনাক লজিক দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, যখন দেখছো তোমরা সবসময় জন্য এই টাইপের প্রশ্ন তোমরা কি করবে, এই লজিকের সাহায্য করবে যে x প্লাস মাইনাস ওয়াই। প্লাস মাইনাস বলতে যখন একসাথে করবে তখন প্লাস সাইন দেবে, যখন আলাদা করবে অর্থাৎ দুজনা আলাদা হয়ে যাবে তখন এখানে মাইনাস সাইন দেবে। একজন এখানে পূর্ণ করছে আর একজন খালি করছে, তার মানে আমরা কি সাইন দেবো? মাইনাস সাইন। অর্থাৎ আমরা 8 ইন্টু 16 বাই নিচে করবো কি 16 থেকে 8 বাদ দেবো, 8 চলে আসবে, 8 8 কেটে দেবো, তাহলে 16 চলে আসবে। তোমাদের কারেক্ট আনসার দেখো অপশন সি তে রয়েছে। বলো এবার প্রশ্ন সলিউশন করতে তোমাদের কত সেকেন্ড টাইম লাগবে? আর গ্রাম পঞ্চায়েত এক্সামে পরীক্ষায় বসবে আর ম্যাথে ফুল মার্কস পাবে না, এ হতে পারে না মাই ডিয়ার ফ্রেন্ডস। 100% তোমরা ফুল মার্কস পাবে। প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে দেখো, সঠিক 5G টেকনিক গুলো শিখে নাও, ব্যাস মজার সহিত এক্সাম হলে সলিউশন করে এসো, তাণ্ডব এসে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো
এখানে দেখো সংখ্যা, দেখো আমাদের এখানে বলেছে একে যদি আমরা এ ধরি তাহলে পুরোটা এ স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার হয়ে যাবে। একে বি ধরে দাও তাহলে বি স্কোয়ার হয়ে যাবে। আর এখানে দেখো রয়েছে 2ab, তাহলে বলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা হয়? বলবে স্যার a প্লাস বি তার হোল স্কোয়ার হবে, তার হোল স্কোয়ার হবে। তাহলে a বলতে 7.5 আর b বলতে 2.5, এদেরকে যদি তুমি যোগ করে দাও তাহলে কত চলে আসবে? বলছে স্যার 10 এর স্কোয়ার, আর 10 এর স্কোয়ার মানে কত চলে আসে? 100। আর 100 দেখো অপশন এতে রয়েছে। এবার তোমরা বলো এই সব প্রশ্ন তোমাদের এসেছে এক্সামে, এই সব প্রশ্ন এসেছে, তাহলে এই সব প্রশ্ন কি তোমরা দেখা মতো সলিউশন করতে পারবে না? হ্যাঁ, 5 নম্বর দেখো একদম ছোট্ট একেবারে জলভাত প্রশ্ন এসেছে। কি করবে বলো? প্রশ্ন যদি এরকম জলভাতে আসে, আসবেও তাই, আসবেও তাই তোমাদের এক্সামে এরকমই ইজি ইজি প্রশ্ন থাকবে। দেখো একে তোমরা কি করে 8 কে ভেঙে নেবে? বলেছে আমরা 4 গুণ 2 করে নিই, তাহলে 4 এর বর্গমূল পাবো 2 আর এখানে √2 বসে যাবে, ব্যাস মাইনাস। দেখো 4 এর বর্গমূল তো 2 চলে আসবে, মাইনাস √2। দুটো √2 থেকে একটা √2 বাদ দাও, তার মানে একটা √2 থাকবে আর এখানে -2 থাকছে। কোথায় রয়েছে? অপশন বি। চলো আগে বলেছে 28 এবং 42 সংখ্যা দুটির লসাগু অর্থাৎ এলসিএম এন্ড এইচসিএফ এর অনুপাত চেয়েছে। এইচসিএফ বলতে কি? বলেছে স্যার বৃহত্তম একটি সংখ্যা, যে সংখ্যাটা আমাদের এই দুজনের মধ্যে কমন থাকতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 14 গুণ 2 28 হচ্ছে, 14 গুণ 3 42 হচ্ছে। তাহলে এখানে দেখো আমাদের এইচসিএফ কত চলে আসবে? বলবে স্যার আমাদের 14 চলে আসবে, কারণ বৃহত্তম সংখ্যা দুজনের মধ্যেই কমন রয়েছে। আর এলসিএম কত চলে আসবে? বলবে স্যার এলসিএম তাহলে চলে আসছে আমাদের 14 ইন্টু 2 ইন্টু 3, ব্যাস এটাই তো এলসিএম চলে আসবে। এবার চেয়েছে এদের মধ্যে তোমার অনুপাত। তা বলো এদের দুজনের মধ্যে যদি অনুপাত করে দাও, এটা তো এলসিএম, আর এখানে এইচসিএফটা লিখে দাও 14, ব্যাস 14 14 কেটে দাও, 3 2 6 আর এখানে 1, 6:1, অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। মাই নেম ইজ ম্যাথ করো সম্পূর্ণ ইউনিট টেকনিকে, যেন তোমার মজা আসে। বুঝেছো মাই ডিয়ার ফ্রেন্ডস? তবেই তো তোমার ম্যাথ করাটা আনন্দটাই লাগবে অন্যরকম, নাকি? দেখো এ একটি কাজ 12 দিনে করতে পারে, ভেরি গুড, এ করছে 12 দিনে। বি সেই একই কাজ করছে 15 দিনে, একই কাজ করছে 15 দিনে। তারা দুজনে মিলে কাজটি সম্পন্ন করার জন্য 450 টাকা পারিশ্রমিক নিতে সম্মত হলো। দুজনে মিলে কাজ করেছে, তো দুজনার তো ক্ষমতা রয়েছে না? এবার যার যতটা ক্ষমতা, পারিশ্রমিক সে ততটাই পাবে, তাই তো? তুমি যেটুকু ক্ষমতা দিয়ে কাজ করবে নিশ্চয়ই তোমার পারিশ্রমিক সে ততটুকুই তুমি পাচ্ছ। তাহলে এখান থেকে যদি আমরা এদের এলসিএম করে দিই তাহলে এখানে এলসিএম চলে আসবে কত? 60। আর এলসিএম যেটা হয় সেটাকে বলে কি? টোটাল ওয়ার্ক। বলো এবার টোটাল কাজ 60। এ 12 দিনে 60 কাজ করবে, তাহলে একদিনে কত কাজ করবে? বলবে স্যার পার ডে, তার মানে পার ডে 5 ইউনিট কাজ করবে। আর বি পার ডে করবে কয় ইউনিট কাজ? বলবে স্যার পার ডে 4 ইউনিট কাজ করবে। দুজনের টোটাল ক্ষমতা কত? বলবে স্যার 9। 9 ক্ষমতা দিয়ে টোটাল কত টাকা পাবে? বলবে স্যার 450 টাকা পাবে। একের ভ্যালু কত পেয়ে যাচ্ছ? 50। একের ভ্যালু যদি 50 পেয়ে যাও, চেয়েছে কি? এ এর চেয়েছে না, তো এর ক্ষমতা কত? 5, তো 5 এর সাথে 50 মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত পেয়ে যাবে? বলে স্যার 250 টাকা পেয়ে যাব। অপশন সি আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? বোঝা গেছে? তো চলো আগে। স্থির জলে একটি নৌকার গতিবেগ বলে দিচ্ছে 5 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 1 কিমি পার ঘন্টা। দেখো নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগ যদি যোগ করে দাও তাহলে অনুকূলের গতিবেগ পাওয়া যায়, অনুকূলের। আর যদি মাইনাস করে দাও তাহলে প্রতিকূল পেয়ে যাবে। তাহলে আমরা এখানে 5 এর সাথে 1 যোগ করে দেবো, অর্থাৎ 5 যোগ 1 চলে আসবে কত? আমাদের 6 কিমি পার ঘন্টা পেয়ে গেছি আমরা অনুকূলের গতিবেগ। নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ ইকুয়াল টু চলে আসে অনুকূলের গতিবেগ। বোঝা গেল? তাহলে অনুকূলের স্পিড তুমি জানো এত, বলেছে অনুকূলে 18 কিমি যাবে, তাহলে সময় কত লাগবে? আর সময় ইকুয়াল টু কি হয়? বলেছে ডিসটেন্স বাই স্পিড হয়। ডিসটেন্স কত পেয়েছো? 18। স্পিড কত পেয়েছো? 6। কাটো এখানে, তাহলে কত চলে আসবে? 3 ঘন্টা। আর 3 ঘন্টা অপশন বি কে মারুতি। আরে এই সমস্ত জলভাত প্রশ্ন সলিউশন করতে তোমাদের বড় জোর ম্যাক্সিমাম হয়তো 10 সেকেন্ড, এর বেশি প্রশ্নই আসে না মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রশ্নই আসে না। হ্যাঁ, 9 নম্বর দেখো কি বলেছে।
একটি দলে 19 জন সদস্যের গড় মাসিক বেতন বলে দিচ্ছে 1 টাকা। যদি 20,000 টাকা মাসিক বেতন সম্পন্ন আরো একজন সদস্য দলটিতে যোগদান করেন, তবে দলটির গড় বেতন কত? আরামসে করো, আরামসে করো। দেখো একজন এসেছে, সে কি 20,000 টাকা যার মাসিক বেতন, 20,000 টাকা মাসিক বেতন, তাহলে একজনের যদি 20,000 টাকা হয়, 20,000 টাকা যদি হয়, আর এখানে 19 জনার গড় বলেছে এত টাকা, তাহলে বলো এখানে একজন আসায় কত টাকা বেড়ে গেছে তোমাদের? বলেছে 4,000 টাকা বেড়ে গেছে। ইয়েস অর নো? 4,000 টাকা বেড়ে গেছে। 4,000 টাকা যদি বেড়ে যায়, তাহলে বলো এবার একজন, এখানে 19 জন আর এখানে একজন, টোটাল 20 জন, টোটাল 20 জন, 4,000 টাকা বেড়েছে। 20 জনায় 4,000 টাকা যদি বেড়ে যায়, গড়ে কত করে বাড়বে? বলে স্যার তাহলে একে 20 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে গড়ে আমাদের 200 করে বেড়েছে। তার মানে পার হেড কত করে বেড়েছে? বলবে স্যার পার হেড আমাদের 200 করে বেড়েছে। যদি 200 করে বেড়ে থাকে, আগে গড় ছিল কত? 16,000, আর 200 এখন বেড়ে গেছে, তাহলে কত চলে আসবে? 16,200 চলে আসবে। আর 16,200 কোথায় আছে? অপশন বি। ব্যাস, জলভাত প্রশ্ন। হ্যাঁ, চলো আগে। বলেছে একজন কাপড় ব্যবসায়ী 25% ছাড় ঘোষণা করেছেন, যদি কেউ 40 টাকা ছাড় পেতে চায়, তার মানে দেখো 25% ছাড় মানে এখানে কত বলে দিচ্ছে? 40 টাকা। তাহলে বলো তো 100% মানে কত চলে আসবে? বলে স্যার এখানে তাহলে 4 গুণ করেছে, তাহলে এখানেও আমরা 4 গুণ করে দিই না, তো কত চলে আসবে? 160 টাকা। প্রতি মিটারে 32 টাকা বলেছে, মানে 1 মিটারে 32 টাকা। কিংবা এভাবে বলো না যে 32 টাকা 1 মিটার, তাহলে 160 টাকা ক মিটার হবে? তাহলে 160 কে 32 দিয়ে ডিভাইড করে দিই, তার মানে 5 মিটার চলে আসবে। আর 5 মিটার অপশন বি। দেখো কিরকম প্রশ্ন এসেছে। তোমরা এই প্রশ্ন আমার মনে হয় তুফানি বেগে উড়িয়ে দিয়ে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। এসব প্রশ্ন আসে তোমাদের এক্সাম। হ্যাঁ, 10 নাম্বার দেখো, চেয়েছে কি A:C, A:C চেয়েছে, তাহলে সবাই এগুলোকে মাল্টিপ্লাই করে দিতে পারো, সেই 2 এর সাথে 6 গুণ করে দাও। বলবে স্যার দেখো এক তো এ রেশিও এখানে 2 বলেছে, 2 বলেছে কিনা বলো? যদি একে বলে মাইটারসিগুলোতে ইউনিক ভাবে ম্যাথ করা, স্মার্টনেস ভাবে ম্যাথ করা, বলে যে এর রেশিও যদি আমি 2 পেয়ে যাই, তো আমার 2 থাকতে হবে। বলে স্যার এখানেও নেই, এখানেও 2 নেই, এখানেও 2 নেই, এখানে 2 আছে, ব্যাস ঠিক করে দাও। যদি বলে স্যার সি তো আমাদের 7 রয়েছে, 7 থাকতে হবে, এখানে নেই, এখানে নেই, এখানে আছে, বাট 7 এর মাল্টিপ্লাই রয়েছে, এখানেও আছে, সেক্ষেত্রে তোমাদের আবার 2 দেখারই প্রয়োজন। আর যদি করতে চাও এখানে বৃথা সময় যদি নষ্ট করতে চাও, তো কোনো অসুবিধা নেই মাই ডিয়ার ফ্রেন্ডস, লাইফ তোমার, নষ্ট করার দায়িত্ব তোমার নাকি? দেখো এখানে A:B:C, তবে অবশ্যই সবাই স্মার্টনেস ভাবে ম্যাথ করো মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা আসে, তাই না? যে ম্যাথ এতটা ইজি সলিউশন হয়ে যায়। এখানে দনীয় ব্যবহার করে দাও, 6 2 12, 3 6 18, 3 7 21। বলে স্যার তাহলে এখানে আমাদের চেয়েছে A:C, A হচ্ছে 12 আর এখানে C হচ্ছে 21। আমরা এখানে কাটি, 3 দিয়ে কাটি 4, 3 দিয়ে 7, ব্যাস দেখো তাহলে কত পেয়ে গেছো? 4:7। ওকে, আগে বলেছে 960 টাকা মুনাফা এ এবং বি এর মধ্যে 1:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো, তাদের মুনাফার মধ্যে পার্থক্য তো এখানে 1 পাচ্ছ না, তাহলে টোটাল এখানে কত আসছে? 3। আর এই 3 এর ভ্যালু কত? বলে স্যার 3 এর ভ্যালু হচ্ছে 960। 3 এর ভ্যালু যদি 960 হয়, 1 এর ভ্যালু তাহলে কত চলে আসছে? বলে স্যার 1 এর ভ্যালু চলে আসবে আমাদের 320। আর এখানে তো 1 এর ভ্যালুই চেয়েছে 320। এ একদম এ প্রশ্ন নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, এ ছেলে খেলা করেছে হয়তো প্রশ্ন দিয়ে। হ্যাঁ, 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 72 কিমি পার ঘন্টা। দেখো আমার যারা টাইম এন্ড ডিসটেন্সের ক্লাসটি দেখোনি, অবশ্যই কিন্তু দেখে নেবে, কারণ আমি এখানে বলেছি টাইম এন্ড ডিসটেন্সের ম্যাক্সিমাম অঙ্ক করো 5 এর টেবিল আর 18 টেবিল দিয়ে। যে এখানে 18 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা বললে হচ্ছে এই 72 কিমি পার ঘন্টা বলেছে, কিমি পার ঘন্টা বললে সবসময় কি করবে? 18 টেবিল। বলো 18 টেবিল কত পর্যন্ত পড়তে হবে যাতে 72 আসে? 4 পর্যন্ত। তাহলে 5 এর ঘরের নামটাও 4 পর্যন্ত পড়ে দাও, 4 5 20 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে কনভার্ট করা? একবারে চটজলদি কনভার্ট করবে, এতটাই স্পিডে কনভার্ট করবে যে পাশের জন দেখে জানো একবারে বলে স্যার এত ফাস্ট কিভাবে করে নাকি? দেখো বলেছে কত সময়, টাইম, আর টাইম ইকুয়াল টু কি? ডিসটেন্স বাই স্পিড। ডিসটেন্স এখানে 130 আর এখানে হচ্ছে 110।
টোটাল ডিস্টেন্স তাহলে কত হচ্ছে বলেছেন? টোটাল ডিস্টেন্স হয়ে যাচ্ছে আমাদের 100, 200, 240। টোটাল ডিস্টেন্স হয়ে গেছে 240, যাকে এবার আমরা স্পিড দিয়ে ডিভাইড করে দিই, 0 0 কেটে দাও, 12 সেকেন্ড, আর 12 সেকেন্ড অপশন এ। একটি স্কুলে 1000 জন ছাত্রছাত্রী আছে যাদের মধ্যে 40% ছাত্রী। আরে 40% যদি ছাত্রী হয়ে যায় তাহলে ছাত্র হবে 60%, তাই না? তার মানে 600 চলে আসবে ছাত্র, এ চলে এসছে ছাত্র, আর ছাত্রী, ছাত্রী হচ্ছে 400। বোঝা গেল? এবার 600 আর 400 টোটালে 1000। আগে বলেছে যে ছাত্রের মাসিক ফি 400 টাকা। প্রত্যেক 600 জন ছাত্র, প্রত্যেকের যদি 400 টাকা করে ফ্রি হয় তাহলে 600 জনের টোটাল কত হবে স্যার? মাল্টিপ্লাই। বলেছে ছাত্রীর ফি ছাত্রের ফি থেকে 25% কম, তার মানে 400 যদি আমি 25% কম বলতে তাহলে কত হবে? 75% হবে। 400 75% করলে কত চলে আসে? 300। ব্যাস, তাহলে ছাত্রীর সাথে 300 মাল্টিপ্লাই করে দাও। বলে স্যার 3 ছেড়ে 4 6 24, 24, আর এখানে 3 ছেড়ে 12, 24 আর 12 কত হচ্ছে? 36। এবার এখানে দেখো 4 0 4 0 বসিয়ে দাও, এখানে 4 0 এখানে বসিয়ে দাও, ব্যাস। তো কোথায় রয়েছে? অপশন বি আগে। যদি কোনো টাকা 8 বছরের দ্বিগুণ, তার মানে তুমি 1 টাকা রেখেছো, যে 1 টাকা তোমার 2 টাকা হয়ে গেছে ক বছরে? বলে এই যে বেড়েছে আমার 8 বছরে আমার বেড়ে গেছে 8 বছর। তাহলে 8 বছরে এখানে ক টাকা বেড়েছে? বলবে স্যার 1 টাকা বেড়েছে। দেখো 8 বছরে যদি 1 টাকা বাড়ে তাহলে শতকরায় কত বাড়বে? বলে স্যার এ কি প্রশ্ন? স্যার এ তো একদম জলমা। 25/2, তাহলে 25-এর অর্ধেক কত চলে আসে? 12.5%। কোথায় 12.5? 12.5%, তাই না? মানে 12.1/2%। ব্যাস, তো অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? তো এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে। যারা টেলিগ্রামে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। আর তোমাদের কন্টিনিউ মাই ডিয়ার ফ্রেন্ডস গ্রাম পঞ্চায়েত এবং পুলিশ এক্সাম আর রেলওয়ে গ্রুপ ডি এক্সামের ম্যাথের ক্লাস আসবে, তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। চ্যাপ্টার ওয়াইজ আসবে, যেরকম তোমরা বলেছো অবশ্যই ক্লাস আসবে। তো যারা নিউ ভিউয়ার্স হয়েছে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।